নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা কিন্তু খুবই সিম্পল ভিডিও এবং সবার ঘরে ঘরে প্রায় প্রত্যেক দিন রান্না হয়। সেটা হলো আলু ডিমের তরকারি, যেভাবে যে যেটা বলবে। ডিম আলুর তরকারি, আলু ডিমের ঝোল, ডিমের ডালনা, ডিম কষা। ঠিক কষা এটাকে বলতে পারবো না, একটু কারি আছে, মানে একটু ঝোল আছে, তার জন্য এটাকে ডিম কষা ঠিক আমরা বলবো না, আমি বলবো না। তো দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিয়েছি এবং নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ভেজে ভালোভাবে তুলে রেখেছি। অতিরিক্ত লাল করে ভেজে রাখার দরকার নেই, কারণ তাহলে ডিমের ঝোলের ডিমটা খেতে ভালো লাগে না। আচ্ছা, ডিম আমাদের সবারই খুব প্রিয়, তাই না? মানে খুব প্রিয় একটা জিনিস ডিম। ডিম খেতে সবাই প্রায় কম বেশি সবাই পছন্দ করে। আচ্ছা, এই ডিমগুলো তুলে রাখার পর দিয়ে দিয়েছি গোটা জিরে, সেদ্ধ করা আলু। দেখো, আলুগুলো আমি ডুমো করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দেবো নুন হলুদ। নুন হলুদ দিয়ে আবার একটু আমাকে ভেজে নিতে হবে। আলুগুলো একটু লালচে লালচে হলে, ভাজা হলে, এতে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। আচ্ছা, মশলার মধ্যে কী দিয়েছি সেটা তোমাদের একটু বলে দিই। দিয়েছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর একটু জিরে দিয়েছি। আর কোনো কিছু দেওয়া নেই, লঙ্কা কিছুই দেওয়া নেই। লঙ্কা যদি তোমাদের মনে হয় তোমরা বেটে দিতে পারো। দেখো, মশলাটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে একটা প্রশ্ন আছে, অনেকে আলু ভেজে তুলে রাখে। আমি কিন্তু আলু কোনো দিনই ভেজে তুলে রাখি না, কারণ ভেজে তুলে রাখলে তেলটা নষ্ট হয়, আর তেল নষ্ট বা কোনো কিছু নষ্ট হলে ভালো লাগে না। সেই জন্য আমি ভেজে তুলে রাখি না, একবারই রান্নাটা করে নিই। কমেন্টে জানাতে পারো ঠিক করি না ভুল করি, বা তোমরা কি করো না করো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখো, দিয়ে দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু যে লঙ্কাটা ঝাল হয় সেটা না, কাশ্মীর রেড চিলি পাউডার যেটা সেটা। আর দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালোভাবে আমি আরেকটু কষিয়ে নেবো আলুটাকে। ভালোভাবে মশলাটা কষানো যখন হয়ে যাবে, যখন পাশ দিয়ে তেল ছাড়বে, চারিদিক দিয়ে তেল ছাড়বে, তখন আমরা দিয়ে দেব জল। কিন্তু তার আগে ধৈর্য ধরে কিন্তু অনেকক্ষণ তোমাকে কষাতে হবে। যত কষাবে তত তোমার রান্নার স্বাদ বাড়বে। তাই জন্যই বলে না, এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়। কেন এক এক রকম হয়? কারণ হচ্ছে, কেউ বেশি কষায়, কেউ কম কষায়, কারোর মশলার পরিমাণ আলাদা, কারোর মশলা আলাদা। সেই জন্য এক একজনের রান্না এক এক রকম হয়। কারোর শুনে কোনো রেসিপি যদি তুমি রান্না করো, যে তোমাকে রেসিপিটা দিয়েছে সে যতটা না ভালো রান্না করবে, তুমি হয়তো তার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারো। কেন? কারণ তার রান্নার ধরন আলাদা আর তোমার রান্নার ধরন আলাদা। তাই জন্য যাই হোক, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো তোমরা দিতে পারো। যারা বেশি ঝাল খেতে পছন্দ করো, কাঁচা লঙ্কা পেস্ট দিতে পারো, শুকনো লঙ্কা পেস্ট দিতে পারো, শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো। এবার দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে আমি একটু ফুটবে, আমি ডিমটা দিয়ে দেবো এবং ডিমটা দিয়ে দিয়েছি। দেখো, ডিমটা এখনও দিইনি, ডিমটা দিচ্ছি। এইবারে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে এই ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল যখন ফুটে যাবে তখন তোমরা এটাকে নামিয়ে নিতে পারো। ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারো। আমি আর ধনেপাতাটা দিইনি, ধনেপাতা দিলে একটা আলাদা রকম স্বাদ হয়। যারা ধনেপাতার ফ্লেভার খেতে বেশি পছন্দ করো তারা নামিয়ে নিতে পারো। এই দেখো, এইরকম টেক্সচার হয়েছে তরকারিটার। কমেন্টে জানিও কেমন হয়েছে। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। টাটা।